চাঞ্চল্যকর শীর্ষ সন্ত্রাসী খুনি শিকদার পুলিশের হাতে গ্রেফতার। বলুন, আপনার স্বামী সম্পর্কে আপনি কি জানেন? শিকদারকে আমি আমার স্বামী হিসেবে স্বীকার করি না। শিকদার আমার ভালোবাসাকে খুন করে আমাকে তুলে এনেছিল, তারপর জোর করে বিয়ে করেছে। আমি শুধু এইটুকু বলতে পারি, এই এলাকাবাসীর মতো, দেশের মানুষের মতো আমিও শিকদারের কঠিন বিচার চাই। খুনি শিকদার, খুনি শিকদার, খুনি শিকদার, খুনি শিকদার। আমাকে রাজ সাক্ষী করলে আমি সব কিছু খুলে বলবো। আমি এমন এমন তথ্য দেব, শিকদার আইনের হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। ঠিক আছে, তোমাকে অবশ্যই রাজসাক্ষী করা হবে। আপনি আপনার রাজসাক্ষীর সুদীর্ঘ বিবরণ সংক্ষেপে মহামান্য আদালতে পেশ করুন। মহামান্য আদালত, আমার চোখের সামনে এই শাহজাহান শিকদার প্রথমে জামালকে, তারপর দেলোয়ারকে, তারপর কালাবাবুলকে খুন করেছে। আমি 164 ধারায় তার 23টি খুনের বিবরণ দিয়েছি। আমার বক্তব্য শেষ মহামান্য আদালত। মহামান্য আদালত, দীর্ঘ কয়েকদিনের শুনানিতে রাজসাক্ষী ছোটর জবানবন্দি অনুযায়ী শিকদারের সন্ত্রাসী জীবনের যে সমস্ত প্রমাণ ইতিমধ্যে পুলিশ ডিপার্টমেন্ট উদ্ধার করে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ সহ আদালতের কাছে উপস্থাপন করেছে, তাতে আর বলতে দ্বিধা নেই। শিকদারের মতো জঘন্য খুনি এই সমাজে দ্বিতীয়বার জন্ম নেবে কেন সন্দেহ আছে। শিকদারের মানুষ মারার বিভিন্ন পৈশাচিক মানসিকতা আদিম সমাজের বর্বর চিত্রকেও হার মানিয়ে দিয়েছে। তাই এই নরঘাতককে এমন কঠিন শাস্তি দেওয়া উচিত, যে শাস্তি দেখে যারা এই শিকদারের শিকার হয়েছে তাদের পরিবার যেন বলতে পারে দেশে আইন আছে, আইনের শাসনের প্রয়োগও আছে। আসামি পক্ষের উকিলগণের আর কিছু বলার আছে? মহামান্য আদালত, আমি শুধু বলতে চাই, আমার মক্কেলের বিরুদ্ধে রায় ঘোষণার আগে অবশ্যই মহামান্য আদালতকে ভাবতে হবে। একজন মানুষ কখনো আসামি হয়ে জন্ম নেয় না। এই সমাজের মানুষ আমার মক্কেলের জীবনের জন্য কতটুকু দায়ী, সেই বিষয়টা বিবেচনাতে আনতে হবে। মহামান্য আদালত, আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে বলতে চাই, উনি খুনি শিকদারের বিপক্ষে রায় ঘোষণার আগে সমাজকে দায়ী করে আসামির পক্ষে বিবেচনার প্রশ্ন তুলেছেন। আমি বলতে চাই, যার মধ্যে এতটুকু মনুষ্যত্ববোধ নেই তাকে নিয়ে সামাজিক প্রেক্ষাপটে বিবেচনার কোনো প্রশ্নই ওঠে না। মহামান্য আদালত, মানুষের গলাতে ফাঁসি দিয়ে আবার সেই মরদেহের উপর দাঁড়িয়ে পৈশাচিকভাবে নৃত্য করা, আমি বলবো এই জঘন্য মানসিকতার জন্য কোনো সমাজ দায়ী নয়। বিকৃত মানসিকতা প্রকাশ করার জন্য একটা মানুষকে 4-5 টুকরা করা, এই মানসিকতার জন্য কোনো সমাজ দায়ী হতে পারে না। একজন জীবিত মানুষের বুকে পাথর বেঁধে ওই মানুষকে নদীতে ডুবিয়ে দেওয়া, এই ঘৃণ্য মানসিকতার জন্য সমাজ দায়ী হতে পারে না। মহামান্য আদালত, এই খুনি শিকদার হাউজ বানিয়ে মাগুর মাছের চাষ করে সেই মাগুর মাছের খোরাক হিসেবে জ্যান্ত মানুষকে হাত পা বেঁধে ফেলে দিত। তাই আমি আপনার কাছে আবেদন করে বলতে চাই, আপনার সামনে এমন একজন খুনি দাঁড়িয়ে আছে যার এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তার সপক্ষে কোনো বিবেচনার প্রশ্নই উঠতে পারে না। মহামান্য আদালতের কাছে আমার শেষ আবেদন হল, সমগ্র জাতি এই জঘন্য অপরাধের বিরুদ্ধে বিচারের রায়ের দিকে এক বুক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। এই প্রত্যাশার সঠিক রায় জনতা শুনতে চায়। দ্যাটস অল ইওর অনার। ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি শিকদারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি শিকদারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি শিকদারের ফাঁসি চাই। অর্ডার, অর্ডার। আদালতের দীর্ঘ শুনানি, বিভিন্ন সাক্ষীগণের সাক্ষ্যদান ও রাজ সাক্ষী, আসামি শাহজাহান শিকদারের খুব কাছের সহচর ছোট্টর জবানবন্দি এবং জবানবন্দির সপক্ষে পুলিশের প্রমাণ উদ্ধারে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাহজাহান শিকদারকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। এই ফাঁসির আদেশ মৃত্যু না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
টাকাগুলো দিয়া আমি ফকির খাওয়াই দিব না। তুমি যাও তো, ফকির যাও। খাওয়াই দিব, কোনো চিন্তা করেন না। তোরে আমি মুক্তি দিয়া গেলাম, যা, আজ থেকে তুই মুক্ত, তুই মুক্ত। আজ আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত। আমি কারোর সাথে দেখা করতে চাই নাই, শুধুমাত্র তোর সাথে। আমি তোরে কইছিলাম না, তোর শত্রুর উপর এমন প্রতিশোধ নিবি যাতে প্রমাণ হয় তুই আমার ছোট ভাই। দারুণ প্রতিশোধ নিছস ভাই, সত্যি। তুই আমার ছোট ভাইয়ের মতোই কাজ করছস। এবার তুই আর একটা কাজ করবি, শিকদারের শেষ কথাগুলো তুই মানুষের কাছে চিৎকার করে বলবি, চিৎকার করে বলবি খুনি শিকদার ফাঁসির মঞ্চে যাওয়ার আগে বইলা গেছে, তোমরা কেউ খুনি শিকদার হইও না। খুনি শিকদারের জীবন বড় কষ্টের জীবন, এই জীবনে কোনো সুখ নাই, এই জীবনে কোনো আনন্দ নাই, আছে শুধু কষ্ট আর মানুষের ঘৃণা। তুই আমারে কষ্ট আর ঘৃণার হাত থেকে মুক্তি দিস ছোট, আমি তোর কাছে বড় কৃতজ্ঞ রে ছোট। তুমি কষ্ট দেওয়ার জন্য আমারে মাফ করে দিস, তুমি আমাকে মাফ করে দাও বড় দাদা। শিকদার, তোমার কথা বলার সময় শেষ, আর মাত্র 30 মিনিট পর তোমার ফাঁসি কার্যকর করা হবে। এখন চলো। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাব্বি মিন কুল্লি জামবিন রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু লা ইলাইহি হাওলা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি